পশুর স্বভাবকে উৎসর্গ দেওয়ার জন্যই আল্লাহ জবের সিস্টেম করছে, পশু জবের সিস্টেম করছে। তো তোমার পশুটাকে জবে দিয়া তোমার মনের ভিতরে তো পশু লুকায় রয়েছে, এটাকে বিসর্জন দেওয়া আল্লাহকে খুশি করার জন্য জোরে কসম। এই জন্য শুধু 1 লাখ টাকা 2 লাখ টাকাতে গরু কিনা জবে করলাম আর আমার মনের পশুত্বই রইল, এটার কোরবানি কোনো লাভ হবে না। কোরবানির পশু জবে করার উদ্দেশ্য হলো ওইটার দ্বারা মনের ভিতরে যেটা কি আছে, পশুত্ব আছে, নফসানিয়ত আছে, ওইটাকে কোরবানি করে দেওয়া, দিয়ে আল্লাহর দরবারে বিলীন করে দিয়া বলে, আল্লাহ আমার ভিতরে রব্বানিয়তকে প্রাধান্য দিলাম আর নফসানিয়তকে আমি জবে করে দিলাম, তুমি আমার প্রতি খুশি হয়ে যাও জোরে কসম। এটি হলো উচ্চাঙ্গের কথা, এগুলো কোরবানির উচ্চাঙ্গের কথা, দামি কথা। এটাই কোরবানির বাস্তবতা। পশু জবে করে মনের ভিতরে যে পশুত্ব আছে, এই নফসানিয়ত আছে, এটাকে ত্যাগ দিয়া জবে করে হত্যা করা, যাতে করে মানুষকে রব্বানিয়তের প্রতি দাবিত করে, নফস যেন কোনোদিন তাকে নফসানিয়তের দরি মানুষকে খুনের প্রতি, গুনার প্রতি এই রিফু তাকে দাবিত করতে না পারে, এই জন্য জবে দেওয়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 4-5 কিসিমের পশু জবে করার সিস্টেম আল্লাহ তাআলা পশু জবার সিস্টেম করলেন। করার পরে আমাদের নবী আসলেন, আমাদের নবী এসে কুরবানি করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কুরবানি কি জিনিস? নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত, এটা আমি পালন করি। তো সাহাবীরা বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম তো আমাদের নবী না, আমনে না আমাদের নবী, তো ওই নবীর সুন্নত পালন করলে আপনি নবীর উম্মতের কি লাভ হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর স্মৃতি পালন করলে আমাদের কি সওয়াব? নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে সওয়াব দেওয়া হবে। বিকুল্লি শারাতিন হাসানা, শারা মানে পশম। যে পশু তুমি জবে করবা, যে পশু তুমি কোরবানি করবা, এই পশুর গায়ে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে এক একটা নেকি দেওয়া হবে। আলো সাহাবী আবার প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামে, ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি সওয়াব পাই, তাহলে ভেড়ার গায়ে তো পশম বেশি, ভেড়া তো খালি পশমে ভরা তার শরীর, ছাগলের গায়ের পশম, মহিষের গায়ের পশম তো পাতলা পাতলা, কিন্তু ভেড়ার গায়ের পশম তো করে জ্বালার মতো, ইরিদানের জ্বালার মতো গিজগিজা, এত পশম। তো যদি আমরা ভেড়া দেয়া দুম্বা দিয়ে কোরবানি করে তাহলে কি হবে? বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, নবী বলেন, সাহাবী পশু যেটাই হোক, যদি পশুটা বেড়া হয়, দুম্বা হয়, তাহলে বেড়ার গায়ের প্রতিটা পশমের বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে। আল্লাহর দরবারে কোনো ঘাটতি নাই, কমতি নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোরবানি করতে হবে। 5টা প্রাণী দিয়ে কোরবানি করা যায়। কয়টা প্রাণী? 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ। কয়টা? 3টা। এরপরে 4 নম্বরে ছাগল, 5 নম্বরে কি? বেড়া বা দুম্বা, এগুলো আর। তাহলে গরু দিয়া আর দিয়ে কি দিয়া? ওট দিয়া, মহিষ দিয়া, বড় প্রাণী 3টা, আর বাকি ছোট প্রাণী 3টা, ছাগল, একটা বেড়া আর একটা দুম্বা। তো ছোট প্রাণী 3টা, বড় প্রাণী 3টা। এই 6টা প্রাণীতে কোরবানি করা যাবে। এর বাহিরে হরিণ দিয়া বা অন্য কোনো বন গরু দিয়া অন্য কোনো আইটেম তো কোরবানি জায়েজ নাই। এই 6টা প্রাণী, বড় প্রাণী 3টা, ছোট প্রাণী 3টা। বড় প্রাণীগুলোর মধ্যে 7টা করে কোরবানি, কারণ বড় প্রাণীগুলোর ভিতরে 7টা করে কোরবানি। আমি এমন এক বয়ান আজকে দিয়ে যাইতেছি, এই বয়ান 4 জুমায় যেতে কাজে লাগে। একবারে কোরবানির আগের দিন পর্যন্ত এটা জামে মানে একটা বক্তৃতা দিয়ে যাইতেছে, অল্প সময়ে যেতে সব ম্যাপটা বুঝাই দিয়ে যাইতেছে। 6 ধরনের পশু কোরবানি। কয় ধরনের? বড় 3টা, একটা হলো ওট, আরটা কি? মহিষ, একটা গরু। এটা বড় প্রাণী 3টা। এই প্রাণীগুলোর মধ্যে 7টা করে কোরবানি। কয়টা করে কোরবানি? উটের ভিতরে 7টা কোরবানি আছে, মহিষের ভিতরে 7টা কোরবানি আছে, গরুর ভিতরে কয়টা নাম আছে? 7টা নাম আছে। মাকি বেড়ার মধ্যে 1টা, দুম্বার মধ্যে 1টা, ছাগলের মধ্যে কয়টা? 1টা। ওই প্রাণীগুলোর মধ্যে 1টা করে কোরবানি। বেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 বছর বয়স হলে চলবে। কোন? বেড়া, দুম্বা, ছাগল এগুলো কয় বছর বয়স? 1 বছর বয়স। এই 3টা গেল গা। 1টা করে কোরবানি, বয়স 1 বছরে লাগবে। 1 বছরের নিচে হলে হবে না। যদি মোটা তাজা হয়, খুব
এরকম হৃষ্টপুষ্ট হয় তাহলে কিছু বয়স কম হইলেও চলবে, এটি ফকিরা মুফতিরা বলেন। যা হোক, আমরা 1 বছরেই দিন জেনে নেব। বয়স ছাগলটার 1 বছর হয়েছে নি, বেড়ার বয়স 1 বছর হয়েছে নি, দুম্বার বয়স 1 বছর হয়েছে নি, খুঁজা পরে কিনে নিয়ে কোরবানি করব। একটা কোরবানি হবে, একটা দিয়ে। আর উটের জন্য 5 বছর বয়স লাগবে। এখন কয় বছর? উটের জন্য 5 বছর বয়স লাগবে, এর কমে কোরবানি করলে হবে না। 7টা কোরবানি আছে, 7 জনে মিলেও কোরবানি দিতে পারবো আমরা। কোরবানি আমি হজের মধ্যে উট দিয়ে দিই, এবারও নিয়ত করছি উট দিয়ে দেবো ইনশাআল্লাহ। গরুর মধ্যেও 7টা কোরবানি আছে। গরু 2 বছর লাগবে। কয় বছর? পুরা 2 বছর বয়স হইতে। মহিষ পুরা 2 বছর বয়স হইতে। কিন্তু উট কয় বছর লাগবে? 5 বছর লাগবে। আর বেড়া দুম্বা ছাগল 1 বছর লাগবে। কথা পরিষ্কার? এগুলো কুরবানি নিজে জবে করতে পারলে বেশি ভালো। ওই নিজে জবে করতে পারলে কি বেশি ভালো? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়ায়া পশ্চিম দিকে ফিরাইয়া জবে করে দিবেন। আলহামদুলিল্লাহ। নিজে না পারলে একজন আলেম, একজন যোগ্য লোক যে বুঝে জানে দোয়া কালাম, তাকে দিয়ে জবে করাইবেন। জবে করাইয়া ওর গায়ের রক্তটি, পাঞ্জাবির মধ্যে রক্তটা সিটামিটা পড়ছে না, এটি উনি ধোয়ার আগেই 100টা টাকা 50টা টাকা ওনাকে দিয়ে দিবেন। একবারে খুশি হইয়া, যাতে উনি চায়া থাকতে না হয়, আমনে করে আগায়া দিয়ে দেবেন। ভুল করেন না। কয় হুজুর আমরা তো সামরাই দিব, আমনগর মাদ্রাসা কি দিব? সামরা দিব, আবার টেয়া লাগাই কিনলে হুজুর কব না, টেয়া দিতেইব না। কি দিতে? হুজুর তো কইলেছে কি দিব না, সামরা দিয়ে এলাম, তাহলে আর দেওয়া তো লাগতো না। এটা হলো আমাদের সালাকি। হুজুর আমনগর মাদ্রাসা সামরাটা দিয়ে এলাম, তাহলে জবে করিলেন ফিরি ফিরি হবে না। সামরাতি বা তুমি দান করবা, সব পাইবা। বাবা সে যে কষ্ট করছে চাকু চালায়া, এটা ভিন্নভাবে দিয়ে দিবে। অনেক সময় কসাইদের সাথে এই কন্ট্রাক্টগুলো করে, কয় 5 কেজি গোস্ত দিলাম তোরা বেড়া, সুন্দর করে বানায় দে, খাসাতে টেহা দেন 3000 আর গোস্ত দেন কয় কেজি? 5 কেজি বানায় দেন। না হইলে কয় হাজার লাগে? শতকরা 220,000 টাকা লাগে। এই কর 1 লাখ টাকার গরু শতকরা 200, তাহলে কত লাগে? 20,000 টাকা লাগে। এমন কন্ট্রাক্ট করতেছে কেমনে কসাইয়ের সাথে? করে সর্বনাশ, এত টাকা দিতে পারবো না। কেমনে? 3000 টাকা দিমু আর 5 কেজি গুস্ত দিয়া দিব, অথবা 5000 টাকা দিব আর 8 কেজি গুস্ত দিয়া দিব, আমার গরুটা বানায় দিস। গুস্ত কাঠটা তুমি কারে দিতেছো? কার গুস্ত তুমি দিতেছো? এটা আল্লাহর হস্তিয়া গুস্ত, এটা কোনো কসাইয়ের বিনিময়ে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? পুরা টাকা দেওয়ার পরে তোমার মন চাইলে, এই ছেলে আমার গরুটা কষ্ট করে বানাইছস, গামাইছস, তুই এটা তোর মায়ের কোষ না তোর বউরে কোষ পাকায় দিত, একটু খাইস, এটা তোর এমনি হাত দিয়ে দিলাম, তোর বানানোর খরচ আমি সম্পূর্ণ আলাদা দিলাম, এটা তোর 1 কেজি গোস্ত এমনি দিলাম, তুই খাইস, এমনি দিতে হবে। আর আমনে ওই গোস্ত দিয়ে আর টাকা দিয়ে মিলাইয়া গরু বানাই লেবেন, হবে না। সামরা দিয়া আর ওই এমনি দিয়া জবের হাত দিয়া মিস করে ফেলবেন, এটা হবে না। জবের জন্য 50টা টাকা হোক, 100টা টাকা হোক, খুশি হইয়া একটা তালিব এলেম বা যে আলেম বা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যেই জবে করে খুশি হয়ে দিয়ে দিবেন। মনে থাকবে? আমি অল্প সময় কিন্তু অনেক কথা ইঙ্গিত দিয়া যাইতেছি, এগুলো কি করবেন? খেয়াল করবেন। আর গরু ক্রয়ের ক্ষেত্রে ভালো অংশীদার ভিত্তিতে কুরবানি দিলে ভালো মানুষ মিললে একসাথে দিবেন। জানাশোনা আছে, লোকটা হালাল হারাম মেনে চলে, লোকটা জাকাত দেয়, লোকটা নামাজ পড়ে, লোকটা সুদ খায় না, লোকটা ঘুষ খায় না, এরকম আয় ইনকাম ভালো আছে, এরকম মানুষের সাথে মিলে কি করবেন? কুরবানি দিবেন। আর যদি মনে করে আজান দিয়ে ঘুষ খায়, কি খায়? এখন আজানটা দিয়ে ঘুষটা খায়, মনে করেন এরকম লোকের সাথে কুরবানি দিবেন। বাজান রে, কুরবানি উপর দিয়ে হবে, গোস্ত টোস্ত খাওয়া হবে, একজনের কারণে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। একজনের নিয়তের কারণে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন অংশীদার ভিত্তিতে কোরবানি দেওয়া তো জায়েজ আছে, আপনারা দেবেন। বাদ বাকি ভালো মানুষ, নামাজি মানুষ, পরহেজগার মানুষ, যাদের আয় ইনকাম ভালো আছে, হালাল ইনকাম করে, হারাম খায় না, এরকম মানুষের সাথে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। এই কোন কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া কি আছে? জায়েজ আছে। আপনি একটা গরু কিনছেন, আপনার ফ্যামিলিতে 5টা কুরবানি আছে, মানে আপনি, আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মা, 4 জন, আপনার বড় ছেলেরা 5 জন, এই 5 জনের উপর কুরবানি ওয়াজিব। 5টা নাম দিলেন। এই গরুটার মধ্যে আরো 2টা নাম আছে, ওই 2টা নাম নাতি হইছে বা ছোট বাচ্চা, এদের নামে আকিকা দিয়ে দেবেন। কুরবানির আকিকা একসাথে হইতে কোনো অসুবিধা নেই। কোনো আহলে হাদিসরা ওই উমুক টুমুক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উমুকে তুমুকে ওনারা বলবে, এটা তো আমগো ফতোয়া না,
ওটা আহলে হাদিসের ফতোয়া, আমরা হানাফি মাযহাবের। হে গুহুন্নি আপনারা বিভ্রান্ত হবেন না। আমগো খতিব সাহেব কইলে মক্কায় গেছে আমি কুরবানির সাথে আকিকা দিমু, না হইলে খতিবে বুঝবো, আমার বোঝার দরকার নেই, সোজা কইবেন। আমরা তো আহলে হাদিস না, আমরা তো সালাফি না, আমরা আদ্দর বিন ইউসুফরে মানি না, আমরা মদিনাকে মানি, আবু হানিফা রহমতুল্লাহর ব্যাখ্যায় কোরআন হাদিস আমরা মানি, ইমাম শাফি রহমতুল্লাহর ব্যাখ্যায় কোরআন হাদিস আমরা মানি। এই জন্য ওই অন্য কোনো ব্যক্তির কথা বিভ্রান্ত হবেন না। আকিকার কোরবানি একসাথে দেওয়া যাবে। আকিকার গোস্ত নিজেও খাওয়া যায়, অন্যকেও খাওয়ানো যায়। কোরবানি গোস্ত নিজেও খাওয়া যায়, গরিব ধনী যে কাউকে খাওয়ানো যায়। জবে 4 প্রকারের, এটা বলে রেখে, জবে কয় প্রকার মানে কুরবানি 4 প্রকার। কারণ কুরবানি কয় প্রকার? একটা কুরবানি ওয়াজিব, আপনি সম্পদশালী, আপনার নামে কুরবানি দিতেছেন, এটা হলো ওয়াজিব। আর অনেকেই কুরবানিতে ওয়াজিব না, হিসাব করলে যে ঋণ টিন তার আছে, কুরবানি না দিলে হয়, তবু সে কুরবানি দিচ্ছে, এটা নফল। কুরবানি প্রথম হলো ওয়াজিব, পরে হলো কি নফল, এরপরে হলো মান্নত। মান্নত মানে বুঝেন, ওই আল্লাহ যদি আমারে এই রোগটার থেকে রক্ষাটা করে, তাহলে আমি একটা কুরবানি দিব। এটা সৎকার মতো রেখে এর মতো। এই মান্যতি কুরবানির গোস্ত নিজেও খাওয়া যাবে না, নিজে ধনী কোনো ব্যক্তিরে খাওয়ানো যাবে না, নিজের মা বাবা এদেরকেও খাওয়ানো যাবে না। গরিব গুরাবার মতে মান্যতের কুরবানির গোস্ত বন্টন করে দিতে হবে। একটা হলো রোগের কারণে মান্যত, আর একটা হলো সাদকা। সাদকা মানে কি? গরুটা এমন অসুস্থ হয়েছে, বাছুরটা, আল্লাহ যদি এই বাছুরটারে বাঁচায় রাখে, তাহলে আল্লাহ রাস্তা কি দিয়ে দিব? কুরবানি দিয়ে এলাম। এই বাছুর বাঁচায় রাখলে আল্লাহ রাস্তা কুরবানি দিব। বাছুরের বাচ্চা বড় হয়ে সার হয়ে গেছে, দিচ্ছেন কোরবানি। এটাও সাদকার মতো। এটা নিজেও খাওয়া যাবে না, ধনী আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে না, গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাহলে কুরবানি ফরজ যেটা, যেটা মানে ওয়াজিব যেটা, নফল যেটা, আকিকা, এই 3 কিসিমের গোস্ত কোনো আত্মীয় গরিব দুঃখীর খাওয়ানো যাবে। সাদকা টাকার গোস্ত নিজেও খাওয়া যাবে না, ধনী আত্মীয় স্বজন আপনজনকে খাওয়ানো যাবে না, গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। খুব মনে রাখবেন, কুরবানির পশুর গোস্ত দিয়া বিনিময় দেওয়া যাবে না, চামড়া কাটার বিনিময় দেওয়া যাবে না, কষার বিনিময় দেওয়া যাবে না। আপনি ম্যাচ চালান, আপনি কি চালান? ম্যাচ চালান। ম্যাচ চালানো বোঝেন তো? অনেকে ম্যাচ চালায়, অনেক মহিলারা। ম্যাচ মানে কি? সে 2 অক্ত খাবার দেয় ওই লোকদেরকে, ম্যাচে ওরা খায়। যারা ম্যাচ চালায়, এই ম্যাচ চালানো মানে কি? খাবার ডেলিভারি করে বাসার পাকায়া, এদের ম্যাচের জন্য বিনিময় আছে কিনা? 2000 টাকা 3000 টাকাতে মাসে, তাহলে তারা 2 অক্ত খাবার দেয়। মাসের শেষে 3000 টাকা দিলে 1 মাস তারা 2 বেলা খাওয়ায়। এরকম মহিলারা পাক করে খাওয়ায় কিনা? এই সমস্ত মেয়েরা যদি কুরবানির গোশতে ম্যাচ চালায়, কি দিয়া? কুরবানির গোশতে ম্যাচ চালায়, আর এইটার জন্য টাকা নেয়, হারাম। এটা কুরবানির গোশত দিয়ে ম্যাচ চালানো যাবে না। কুরবানির গোশত এমনি হাদিয়া খাওয়ানো যাবে, এমনি খাওয়ানো যাবে। তাহলে কি করতে পারবেন? ম্যাচ চালান, কুরবানি দিছেন, আপনি অন্য তরকারি দিবেন, যে তরকারিতে সে খাইতে পারে, এরকম তরকারি, মাছ দিয়েছেন, একটা ডাইল দিয়েছেন, একটা শাক আছে, সাথে কুরবানির গোস্তটা এমনি দিয়ে দিলেন। কুরবানি তো দিছিলাম, আচ্ছা 2 টুকরা গোস্ত দিয়ে দেই এমনি, ওইটার সাথে আরো 3টা তরকারি থাকলে তখন গোস্ত দিলে অসুবিধা নেই। আর যদি শুধু গোস্তই দেন, যেটা সারা ওই ম্যাচের ছেলেটার খাইতে পারবে না, আপনি কুরবানি গোস্ততে মাসের পর মাস ম্যাচ চালাইতেছেন, গরুটা জবে করে সোয়াব হয়ে গেল, পুরা গোস্তটা ফ্রিজে রেখে দিলেন, আর মাস ব্যাপী এটাতে ম্যাচ চালাইলেন, করলো হারাম, করলো হারাম। এটা জায়েজ না। কি লেগে? এটা আল্লাহর হস্তে গরু দিয়া, হে তো ম্যাচের তো আপনি টাকা নিতেছেন মাসে মাসে, এই কথা বুঝেন না? ম্যাচ চালানো বুঝেন তো? ঢাকার মানুষ তো বুঝার কথা। বিভিন্ন ফ্যামিলি বাসার থেকে ওরা খাবার নেয়, ওরা কোনটা কয়, আমার এক বেলাতে একদিন দিবেন গোস্ত, আর একদিন দিবেন মাছ, আর একদিন ডিম ডাইল, এইভাবে আমার 1 মাস খাওয়াইলে মাসে কত দিতে হবে? অনেক মহিলারা জামাই নাই, ছেলে মারা গেছে, ওরা ম্যাচ চালায় সঙ্গের কি করে ইনকাম করে। ওদেরকে কুরবানির গোস্ত দিয়ে মেসোয়ালদেরকে খাওয়ানো যাবে না। অন্যান্য তরকারি থাকলে কুরবানির গোস্ত এটা ফ্রি হিসাবে দিলেও জায়েজ হবে, শুধু কুরবানির গোস্ত দিয়ে ম্যাচ চালানো যাবে না। মনে রাখেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কুরবানির চামড়াটা, কুরবানির যে পশুর চামড়াটা কি করবেন? আপনি ইচ্ছা করলে শুকাইয়া, লবণ লাগাইয়া, শুকাইয়া শক্ত হয়ে গেলে পরে এটাকে জায়নামাজ বানাইতে পারবেন। জায়নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বার চামড়া, উটের চামড়া লবণ দিয়া শুকাইয়া শক্ত করে পরে, আরবদের ওই জমানে তো জায়নামাজ টাইমাজ কাপড়ের আর সুতার ছিল না, এইগুলোর মধ্যে নামাজ পড়তেন। আপনারা ইচ্ছা করলে জায়নামাজ বানাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দিয়েছিলেন। কয় জোড়া?
প্রত্যেকবারে একটি ছেলে একটি মেয়ে একসাথে হইতো। তো আগের তরফের যে ছেলে পরের তরফের মানে আগের প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো, এই সিস্টেম ছিল। তো কাবিল বড় ছেলে এটা মানে নাই, না মেনে সে লটারি দিল, কোরবানি করলো। আদম আলাইহিস সালাম বলল, তুমি কোরবানি করো, যে মেয়ের নামে তোমার নাম উঠবে তার সাথে তোমাকে বিয়ে দেব। কাবিল চাইছিল একলিমাকে বিয়ে করার জন্য, আর হাবিল তো সিরিয়ালে একলিমাকে পায়। কাবিলের সিরিয়াল হলো লেবুদা, হাবিলের সিরিয়াল হলো একলিমা। কিন্তু কাবিল বলে একলিমা সুন্দরী, আমি ওই বোনটারে বিয়ে করব, ওরা বোন। কাবিল কোনোভাবেই বাবার সিদ্ধান্তকে মানতে চাচ্ছিল না। আদম তো বাবা, আবার নবী, পৃথিবীর প্রথম মানুষ। বাবা মার সিদ্ধান্ত হলো একলিমাকে হাবিলে বিয়ে করবে, কাবিলে নয়। আর কাবিল বলে আমি বিয়ে করব। হযরত আদম আলাইহিস সালাম বলেন, এই সিদ্ধান্ত শুধু আমার নয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, তুমি এটাকে মেনে নাও, তুমি বোঝাপড়া করো, আমি আসতেছি বলে হযরত আদম আলাইহিস সালাম হজের সফরে চলে গেলেন, মক্কায় হজ করতে চলে গেলেন। দেখা গেল মেরে ভাই দোস্ত বুজুর্গ, কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল। লম্বা ঘটনা। তো মাঝখানে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আচ্ছা তাহলে কোরবানি করো, যার কোরবানি কবল হবে তার সাথে একলিমাকে বিয়ে দেব। তখন হাবিল কাবিল কোরবানি করছিল। হাবিলের কোরবানি কবল হয়েছিল, কাবিলেরটা কবল হয় নাই। এই কোরবানির বিধান লটারি আকারে পৃথিবীর শুরুর থেকে আসছিল। এটা একটা লটারি ছিল। তখনকার কোরবানির সিস্টেম ছিল যে যে আইটেম দিয়ে কোরবানি করে ওই আইটেম নিয়ে ময়দানে রেখে দিলে আকাশ থেকে আগুন এসে যদি বর্ষিত করে ফেলে, জ্বালিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা জ্বালাবে না আগুনে, তারটা কবুল হবে না। জবে করার কোনো সিস্টেম ছিল না। তো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই। এই জন্য কাবিল বলল, ইন্নী লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এক পর্যায়ে হত্যাই করলো, লম্বা ইতিহাস। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। নবী ইব্রাহিমের বয়স 98 বছর। কত বছর? হযরতে হাজেরার বয়স 88 বছর বা তার কাছাকাছি। সন্তান নাই, ইব্রাহিমের কোনো সন্তান নাই। আল্লাহ নবী খলিলুল্লাহ বাইতুল্লাহ সজদায় পরে কাঁদতে শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহর খলিল রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। কাঁদতে শুরু করলেন। সাথে সাথে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে সাথে সাথে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ বলেন সাথে সাথে ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তানের কি দিলাম? সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান। কেমন ধৈর্যশীল? কুরবানির কারণে তো আপনারা জানেনই যে বাবা সন্তানকে শোয়াইছে, হাত পা বাঁধছে, চাকু চালায়, তারপরেও সে কোনো শব্দই করে না। কত ধৈর্যশীল হইলে। আল্লাহ এই জন্যই বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিমিন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম যে তোমার মোনাজাত কবুল করলাম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। হলো সন্তান, ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ বলেন ইসমাইল যখন তার বাবার সঙ্গে চলাফেরার শক্তি অর্জন করলো, এদিক থেকে ওদিক যেতে পারে, দেশ থেকে বিদেশ যেতে পারে, আনুমানিক 12, 13, 15 বছর বয়স হলো হযরত ইসমাইলের। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম বলেন, হে আমার ছেলে, আমি স্বপ্ন যুগে দেখলাম তোমাকে আমি জবে করছি। ইন্নী আরাফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্ন দেখতে পাইলাম তোমাকে জবে করছি, আমি জবে করছি এটা স্বপ্ন দেখলাম। ফানজুর, তুমি ভেবে দেখো, মাজা তারা, কি করবে। ইসমাইল বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, বাবা যেভাবে স্বপ্ন দেখছো সেইভাবেই করো। যেরকম সুবহানাল্লাহ।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি, সহসায় আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, আমার বড় ভাই ইসমাইল যদি ইনশাআল্লাহ না বলতেন তাহলে ধৈর্য ধারণ করতে পারতেন না। ওনার ধৈর্যের মধ্যে বিচ্যুতি ঘটে যেত, কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে ধৈর্যের বিচ্যুতি ঘটে নাই। সে শেষ পর্যন্ত ধৈর্যই ধারণ করেছে, আপত্তি করে নাই। এরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহর পাওয়ার দেখেন। ইসমাইল পুরা বললেন, বাবা ইফআল মা তুমার, তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে বাস্তবায়ন করো। সাতাজিদুনি, অতি শীঘ্রই আমাকে পাইবে, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইলেন, ছেলেও পরিষ্কার বলে দিল, হাত বানলেন, চোখ বানলেন, উপর করে শোয়াইলেন, চাকু ধারাইলেন, বিসমিল্লাহ কয়ে ফুসাইতে শুরু করলেন। এই যে ফুসাইতেছে, কাটে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম চাকু চালাইতেছে, আর আকাশ থেকে জিবরাইল দুম্বা নিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যখন ইসমাইল শুয়া শুয়া জিবরাইলের তাকবীরের ধ্বনি শুনতেছে, ইসমাইল চাকুর নিচে শুয়া সেও বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলে তাকবীরে তাশরিক হয়ে গেল। কি হয়ে গেল? তাকবীরে তাশরিক। কয়জনের কথা? 3 জনের কথা। কিছু অংশ ইব্রাহিমের, কিছু অংশ জিবরাইলের, কিছু অংশ ইসমাইলের। 3 জনের কথা একত্রিত হইয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ সামনে কি উঠবে? কুরবানির যে চাঁদ উঠবে, চাঁদ উঠিলে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলা উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন নামাজের পর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার। বাবার ওই জিলহজের চাঁদের আমগোদেশের যেদিন ঈদ হবে, এর আগের দিন ফজর থেকে নিয়ে এর পরে 3 দিন পর্যন্ত টানা 13 তারিখের আসর পর্যন্ত এই 5 দিনে 35 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 35 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে মেয়ে পুরুষ একা নামাজ পড়েন, জমাতে নামাজ পড়েন, মসজিদে পড়েন, বাসায় পড়েন, যেখানেই পড়েন, সালাম ফিরাইয়া ফরজের পরে এই দোয়াটা একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি, মেয়ে হই, পুরুষ হই, মুসাফির হই, মুকিম হই, মসজিদে পড়ি, বাসায় পড়ি, জামাতে পড়ি, একা পড়ি, সর্ব অবস্থা একবার এ তাকবীরে তাশরিক পড়া উম্মতের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এখানে কয়জনের কথা একত্রিত হয়েছে? 3 জনের। প্রথম ইব্রাহিম চাকু চালাইতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3 মহানের কথা একত্রিত হয়ে তাকবীরে তাশরিক হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল জবে হন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখাইছে কি, আমি যেন তোমাকে জবে করছি, এইভাবে দেখলাম। আর ইসমাইল বলল, যেভাবে দেখছো এইভাবেই করো। বা ইব্রাহিমও এইভাবেই করছে, জবে করছি, দেখছি, আমি জবে করতে দেখছি, জবে হইতে তো দেখি নাই। বাস যেটুকু দেখছে আল্লাহ ওইটুকু বাস্তবায়ন করাইছে। দুম্বা এনে চাকুর নিচে শোয়া দিছে, দুম্বা জবে হয়ে গেছে, ইসমাইল জিন্দা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষের মনের প্রস্তুতি চান, প্রস্তুতি চান, গোশত চান না, হাড্ডি চান না, রক্ত চান না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের রক্ত চাই না, মাংস চাই না, হাড্ডিও চাই না,
আমি চাই তোমার মনের প্রস্তুতি, আমি তোমার তাকওয়া চাই। আমি আল্লাহর কাছে তাকওয়া পৌঁছাইবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার পৌঁছাইবে। গোশত তুমি খাইবা, হাড্ডি পশুরা খাইবে, রক্ত মাটি চুষে ফেলবে, আমি আল্লাহ কিছুই খাবো না। আমি আল্লাহর কাছে আসবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছায় না, ওলা দেমাউহা, রক্ত পৌঁছায় না। গোশত কি তোমরা খাইবা, রক্ত মাটিতে পড়ে থাকবে, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, তোমাদের মনের আকুতিরে পৌঁছাইবে। সুবহান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইসমাইলকে বাঁচায় দিলেন, ইব্রাহিমের প্রস্তুতি আল্লাহ গ্রহণ করলেন, আর পশু জবের সিস্টেম চালু হলো। উলামায়ে কেরাম লেখেন, নাস্তিকরা প্রশ্ন করে, কি প্রশ্ন করে, পশুটাকে জবে না করিয়া এটাকে দান করে দেওয়া, সদকা করে দেওয়া, এরকম কোন সিস্টেম আল্লাহ চালু করলে ভালো হইতো না? একবার ডাইরেক্ট জবে করা। কত পশু নিধন হয়ে যায় দুনিয়াতে জবের কারণে। এর দ্বারা তো অনেক পশু নিধন হয়ে যাবে। এই পশু নিধনের সিস্টেম না করে পশুকে গরিবরা দান করে দিলে, গরিব এই গাভীটা পাইলিয়া, এই গরুটা পাইলিয়া জীবনযাপন করতে পারতো। তো এটাকে জবের সিস্টেম না করে দান করে দিলে, সদকা সিস্টেম করে দিলেও তো কুরবানি আদায় হতে পারতো। এগুলো নাস্তিকরা, কমিউনিস্টরা প্রশ্ন করে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জবাব দেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো কি করা? মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, মনে রাখবেন। কয়টা জিনিস মানুষের ভিতরে? একটা আছে রব্বানিয়ত, একটা জিনিস আছে কি রব্বানিয়ত, আর একটা আছে নফসানিয়ত। মনে রাখবেন, মানুষের ভিতরে রিফু, দুই রিফু আছে। কয় রিফু? একটা রব্বানিয়ত, রবওয়ালা মন আছে দিলের ভিতরে, সে রবকে চায়। আর একটা আছে নফসানিয়ত, এটা কি পশুত্ব। মানুষের ভিতরে দুই জিনিস আছে, একটা রব্বানিয়ত আছে, রবের দাসত্ব আছে। একটা মনোভাব আছে মানুষের ভিতরে দাসত্ব, দাসত্বের মনোভাবে মানুষকে মসজিদে নিয়ে যায়। আর একটা আছে পশুত্ব, নফসানিয়ত। এই পশুত্বের মনোভাবে মসজিদে নেয় না, মানুষকে কই নেয়? কোথায় নেয়? বাজারে নেয়, মদের আড্ডায় নেয়, সিনেমা হলে নেয়, রাস্তায় নেয়, খুন করায়, মানুষ হত্যা করায়, মানুষকে মারে, মানুষকে পিডায়, বিশৃঙ্খলা তৈরি করে। মানুষের ভিতরে দুইটা স্বভাব আছে, মনে রাখবেন। একটা স্বভাবের নাম হলো রব্বানিয়তের স্বভাব, আর একটা হলো নফসানিয়তের স্বভাব। রব্বানিয়ত বলা হয় যেটা, যে স্বভাবে মানুষকে প্রভুর সন্ধান খোঁজে, হ্যাঁ, প্রভুকে খোঁজার যে কি সন্ধান তৈরি করে, একে বলে রব্বানিয়ত। আরটা হলো নফসানিয়ত, যেটা পশুর স্বভাব। এই পশু কোরবানির চামড়া কখনো বিক্রি করা, ব্যাপারীরা আসবে, চামড়া কিনি, চামড়া কিনি, চামড়া বিক্রি করবেন কি? এই গোশত যেরকম মেসে বিক্রি করা যায় না, গোশত যেরকম কষার সাথে বিক্রি করা যায় না, চামড়াও বিক্রি করা যাবে না। এই জন্য চামড়া দিতে হবে এতিমদের, এতিমখানায় দিতে হবে। ওই এতিমখানায় দিলে আবার টাকা চায়, হুজুর 500 টাকা 200 টাকা দেন, কি লেগে? এটাকে বিক্রির জন্য। হুজুরে 200 দিছেও, হুজুরে 200 দিছে চামড়া কেনার জন্য না, বরং এই 200 টাকা নিয়ে হে দারোয়ানটা দিবে, কাজের বুয়ারা দিবে। মানে চামড়াটা আপনাদেরকে দিলাম আর একটু অংশ ফেরত নিলাম, এটা আমি আমার কাজের বুয়ারা দিয়ে দিলাম। এটা বিক্রি নয়, এটা একটা ভাগ। চামড়াটা তো কাইটটা ভাগ করা দেবো না, চামড়াটা আপনারা নেন, মাদ্রাসায় নেন, বিক্রি করে এতিমখানার ফান্ডে দিয়ে যদি 500 টাকা এতিমখানা পায়, বাচ্চারা কোরআন হাদিস পড়লো, হুজুর টেহা যদি তাকে 200 টাকা দিয়ে যান, 500 টাকা পেছলে 300 টাকা আপনি পাইলেন, 200 দিয়ে যান, আমার একটা কাজের বউ আছে গরিব, দারোয়ান আছে গরিব, হেরে দিব। এইভাবে পারবেন কিছু টাকা ফেরত নিয়ে আরেকজনকে দেওয়ার নিয়তে পারবেন, কিন্তু আপনি এক কাপ চা খাওয়ার জন্য কুরবানির চামড়ার কোনো টাকা নিতে পারবেন না। মেরে ভাই, তো কথাটা বুঝতে পারছেন? তাহলে চামড়াটা মাদ্রাসা ছেলেরা আসবে দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে 28 বছর রানিং, এই যে 26 সাল থেকে 28 বছর শুরু হয়েছে, আমি 98 সাল থেকে এখানে, 2026 সালে 28 বছর পড়ছে। এই 28 বছরে এখান থেকে কিছু চামড়া 40টা 50টা এরকম চামড়া হয়, যেটা আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া রামপুরা মাদ্রাসায় যায়। তা আমি তো থাকি, যে বছর থাকি না আমার ছেলেরা থাকে, দেন আপনারা। আমি আজকে আপনাদের সাথে এবারের মতো শেষ দেখা, আল্লাহ বাঁচায় রাখলে কুরবানির পরে আরেকবার দেখা হবে, ঈদের পরে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদ্রাসায় স্টিকার থাকবে বুকের মাথায়, স্টিকার নিয়ে অন্যান্য বছরের মতো আপনাদের কাছে এবছর আসবে। এরা আমি থাকলে তো আগেই আপনাদেরকে একটু বইলে টলে রেডি করতাম, এরা আপনাদেরকে চিনবে না, ওইভাবে বলতে পারবে না। হয়তো ঈদের দিন একটা চাকু নিয়ে এসে বলবে আপনাদের খতিব সাহেবের মাদ্রাসা থেকে আইছি, তখন কি চামড়াটা দিবেন ইনশাআল্লাহ? একটু কর্ণা দেখে যে দেবো ইনশাআল্লাহ।
হুজুর অন্যান্য বছর যেভাবে দিছি এই বছরও আপনার মাদ্রাসার ছেলেরা আইসা পরিচয় দিলে হবে, স্টিকার থাকলে হবে যে জামিয়া কারিমিয়া রামপুরা মাদ্রাসা থেকে আমরা আইছি। হুজুর এগুলো তো আমরা খামো না, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার মাদ্রাসায় এতিমখানা ইনশাল্লাহ দিয়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেরটাও দিবেন, পাশেওয়ালারটাকে বইলা দিবেন যে ভাই আমাকে খতিব সাহেব হুজুরে বলে গেছে হুজুরের মাদ্রাসায় এতিমখানার জন্য কয় টাকা আছে। আমরা যদি ব্যাপারীর কাছে বিক্রি করেন, অনেক অসাধু ব্যাপারীরা আছে যারা স্বপ্ন দেখে কুরবানি উপলক্ষে 1 লাখ টাকা কামায় কেমনে কামামু, চামড়া সব কিনে লাবো, ধমকি হুমকি দিয়ে 200-300 দিয়ে চামড়া খালি জমা করবো, এরপরে টেনারিতে নিয়ে বিক্রি করবো। একদিনে বেটা 4-5 বন্ধু মিললে 1 লাখ টাকা কামাই এলামু, 10,000 টাকা পামু। আর পেনশন যে টানা শুরু করবো, জীবন বড় খাইছে আবুল বিড়ি, ঈদের দিন খামু পেনশন সিগারেট, এরকম পেনশন খাওয়ান না কিছু নামবে ঈদের দিন, এদেরকে চামড়া দিয়েন না। বলবে এই ভাই তোমরা তো কামাই করে খাইতে পারো, এতিম অসহায় গরিব গোরাবা লিল্লা বোর্ডিং এর ছাত্রদের জন্য চামড়াটি আমরা এতিমখানায় দেব, এভাবে বলবেন। আমি গত 10-15 বছর আলহামদুলিল্লাহ এই এলাকায় চামড়া কেনার প্রবণতা দেখি নাই। প্রথম যখন আসছিলাম তখন দেখতাম কেউ চামড়া কিনতো, একটু টানা হেঁচড়া হইতো, আমি গেলে আবার ওইরকম অসৎ আচরণ করে না, হুজুর খতিব সাহেব দিলে দিয়ে দেন লয়ে যাক। এই ইদানিং 10-15 বছর আমি আলহামদুলিল্লাহ দেখি নাই, গত বছরও দেখি নাই, এবছরও আশা করি এটা হবে না, অসাধু কোনো ব্যবসায়ী মাঠে নামবে না আশা করি। আপনারা মেহরবানি করে জামিয়া কারিমিয়া আরাবিয়াতে ইনশাআল্লাহ আপনার জবেকৃত পশুর চামড়াখানা দিয়ে দেবেন। এটা ছাগল দেন, বকরি দেন, আর গরু দেন, যেটাই দেন। হুজুর আমি তো একা দেই না, অংশীদার ভিত্তিতে, আমারটা তো মন চায় আপনার মাদ্রাসা দিতাম, আমার অংশীদারে দেয় কিনা ওনারা বুঝাবেন। আমগো মসজিদের খতিব সাহেব হুজুর, আপনারা তো ওনার বয়ান শুনেন নাই, শুনলে বুঝতেন হুজুরে হজে চলে গেছে, বলে গেছে হুজুরের মাদ্রাসার চামড়াটা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ জবানটা একটু খরচ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি কি দিব? আমি ওখানে আল্লাহর ঘরে বসে, মিনার ময়দানে বসে, আরাফার ময়দানে বসে, আমার 28 বছরের বন্ধু আপনারা, আপনাদের সাথে যত পরিচয়, যত মহব্বত আর তো আর কাহার সাথে আমার নাই। 28 বছর মানুষ বাঁচেনি, আমি 28টা বছর আমি মিম্বরে যখন বসছিলাম তখন আমি বিয়েও করি নাই। আর এখন আমার ছেলে বিয়ে করছি, ছেলে হয়েছে, ছেলে হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, আল আজহার ইউনিভার্সিটিতে গেছে, সেখানে ছাত্র হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ এখানে এই মেম্বরে বসে থাকতে থাকতেই বিয়ে করলাম, ছেলে হইলো, হাফেজ হইলো, মৌলানা হইলো, আল আজহার গেল। তাহলে এই আল্লাহর খেলা। একটা খতিব এক মেম্বরে 6 মাসও থাকতে পারে না, বছর পরে বদলায় যায়। কত অসৎ আচরণে কমিটি বিরক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এমন কোনো বিরক্ত করুন আচরণ মনে হয় আমি করি নাই। চেষ্টা করছি মিলে ঝিলে সৌহার্দ্যতা বজায় রেখে মর্যাদামানদের মর্যাদা দিয়া চলার জন্য। আমাকেও যত মর্যাদা দিয়েছে আমিও তাদের মর্যাদা দিয়েছি। হয়তোবা রিজিক ছিল, আসি এখনো আসি, কতদিন থাকি জানি না। আপনাদের কাছে আকুল আবেদন, আল্লাহর ঘরের মেহমান হব আমি। আগামী জুমা বাইতুল্লাহ পড়ার জন্য খেয়াল আছে, আল্লাহ কাবা করে আগামী জুমাটা পড়ার তৌফিক দান করে। যেরকম আমি আপনাদের কাছে আকুল আবেদন, ইনশাআল্লাহ কুরবানির পশুর চামড়াটা আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া আরাবিয়া, এটা আমাদের ছাত্ররা আসবে আপনাদের কাছে, আগে চিঠিও দিবে। মুয়াজ্জিন সাহেব, ওনারা খাদেম সাহেব আছে, ওনারা পরিচিতদের কাছে চিঠি দিবে, আমার সালাম বলবে। আপনারা চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ মকবুল হজ সকলকে করার তৌফিক দান করুক। আমি আপনাদের পক্ষ থেকে আল্লাহর ঘরে আপনাদের পক্ষ থেকে আবেদন করে আসব। আগে আবেদন করা লাগে, পরে আল্লাহ কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর 3000 বছর আগে আবেদন করছে। কি আবেদন করছে? আল্লাহ আমার বংশের মধ্যে এমন নবী দিও যে নবী তোমার 4টা ডিউটি পালন করবে, উনি যেন আমার বংশ থেকে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, 3000 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আইছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আইসা যখন শেষ নবী হইলেন, শ্রেষ্ঠ নবী হইলেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে শ্রেষ্ঠ নবী হইলেন, শেষ নবী হইলেন, কি এর বদৌলতে হইলেন, কার কারণে হইলেন? মা বাবার দোয়ায় নি? আপনার মা বাপ তো মুসলমানও ছিলেন, বা আপনার মা বাবা তো নবী পায় নাই, ইসলাম পায় নাই, আপনি কার দোয়ার বরকতে? আনা দোয়াও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমি দুনিয়াতে আউনের জন্য, আসার জন্য 3000 বছর আগে দোয়া করছিল। এই দোয়ায় কবুল হওয়ার পরে আল্লাহ আমার দুনিয়াতে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইছে। যেরকম মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে বলে, প্রজন্ম ভালো কাজ করার জন্য বাবারা আগে আবেদন করে যাওয়া লাগে।
সন্তান ভালো কাজ করার জন্য সে আগের পূর্বপুরুষরা আবেদন করে যাওয়া লাগে আল্লাহর কাছে। সন্তানরা হজ করার জন্য তার দাদারা পূর্বপুরুষরা যখন মক্কা মদিনা যাবে ওখানে আবেদন করে আসা লাগে, আল্লাহ আমার বংশধরকেও তোমার ঘর দেখাইও, আমার নাতিপতিদেরকে তুমি হজ করাইও, আমার স্ত্রী পুত্রদেরকে তোমার নবীর রওজা জিয়ারত করাইও। এটা বাবায় গেলে সন্তান, সন্তান গেলে নাতি, ওটা পর্যায়ক্রমে যায় ওখানে আবেদন করে আসা লাগে। সুবহান। আমি আপনাদের পক্ষ থেকে আবেদন করব আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে হজ অথবা উমরা আল্লাহ তোমার ঘরে এসে তোমার ঘরটা সচক্ষে দেখে তোমার ঘরের গিলাপটা বুকের সাথে এইভাবে মিশিয়ে আল্লাহ তোমার ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করার ভাগ্য আমার মুসল্লিদেরকে খুলে দাও। আমি সব সময় করি, এবারও করিব, আল্লাহ কবুল করেন যেরকম আমিন। ইতিমধ্যে আমাদের অনেক মুসল্লি আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন। আমাদের আবুল কালাম সাহেব ফ্যামিলি সহ 4 জন গেছেন, বাসির ভাই গেছেন, আরও অনেকে গেছেন। আজকে আমাদের কমিটির প্রভাবশালী সদস্য মনির ভাই, টিসিবির মনির ভাই নামে প্রসিদ্ধ ব্যবসায়ী, এই মসজিদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং উজাড় করে যিনি সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ইফতারির জন্য আমার বলে দে হুজুর ইফতারির জন্য কাহারও কাছে হাত পাততে হবে না, যা খরচ লাগে আমি একা দিয়ে দিব। 80,000, 90,000, লাখ টাকা লাগলেও এই গত 2-3 বছর ধরে উনি একাই দেয়। আলহামদুলিল্লাহ কোন এমন একটা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভাই, আমাদের আপনজন, উনি আজকে হজে যাবে, আজকে ফ্লাইট ওনার, আল্লাহ তার হজকে কবুল করে। আমি আগামী বৃহস্পতিবারে যাব। আমাদের শাওন সাবেক সেক্রেটারি ইসমাইল ভাইয়ের ছোট ভাই শাওন, সে আমার সাথে যাবে। আমরা 2 জন আগামী বৃহস্পতিবারে যাব, আমরা 2 জন। আল্লাহ আমাদের হজও আল্লাহ তার শাহী দরবারে যেন কবুল করে, সহি সালামতে হজ করে আপনাদের মধ্যে আল্লাহ সহি সালামতে আবার ফিরিয়ে আনে, আবার দেখা হয়, আপনাদের সাথে দোয়া হয়, আল্লাহ তাআলা কবুল করেন যেরকম আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। জীবনে ভুল ত্রুটি তো অনেক কিছু হয়, আল্লাহর রাস্তায় আপনারা মেহেরবানি করে মাফ করে দিয়েন, আপনাদেরকেও মাফ করে দিলাম। এক সময় একজনের আড়ালে হইলেও তো একজন কথা বলে, সামনে না বললেও আড়ালে কথা বলে। হইতে পারে আপনার আড়ালে কিছু বলে থাকতে পারি, আমার আড়ালে আপনিও কিছু বলে থাকতে পারেন যেটা আমি শুনলে কষ্ট পাইতাম, ঠিক কিনা? হয়ে থাকতে পারে এমন কথা মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিলাম, আপনারাও মাফ করে দিয়েন। আল্লাহ যেন কবুল হজ নসিব করে সহি সালামতে হজের বিধানগুলোকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে যেরকম আমিন। আল্লাহ তাআলার দরবারে সবসময় আকুতি আর মিনতি করবেন, আল্লাহ এই জীবনে, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া চাকরি নয়, সবচেয়ে চাওয়া পাওয়া ডিগ্রি নয়, সবচেয়ে চাওয়া পাওয়া ছেলে মেয়ে বিয়ে দেওয়া নয়, এগুলো তো আমার দায়িত্ব, এগুলো তো আমি পালন করেছি। আমার এই জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহ তোমার ঘরটা দেখতাম, তোমার নবীর রওজাখানাটা দেখতাম। আল্লাহ তুমি খালি ধনীদেরকে দেখাইবা, গরিবকে দেখাইবা না, আমাকে তৌফিক দাও। টাকা দালান কোটা বানানোর ইচ্ছা আমার নাই, মদিনার খরচটা বহন করতে পারলে চলবে, আমি পাগল মদিনা ছুটে যাব। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এটাই বলতেন, বাস দেখা দে ইলাহি वो मदीना कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है, साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ তোমার নবীর ঘাটে আমার নৌকাটা লাগায় দাও, আল্লাহ তুমি নবীর রওজার ঘাটে আমার নৌকা লাগায় দাও, আর নিজ চোখে মক্কা মদিনা দেখার ভাগ্য খুলে দাও, ভাগ্য খুলে দাও যেরকম। সুবহানাল্লাহ। মক্কা মদিনার প্রেমে বেকুল থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সহযোগিতা চাইতে হবে। আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলাম আমাদেরকে তার ঘর দেখে, তার রওজা দেখে আল্লাহ তাআলা এরপরে তৃপ্তি করে কান্নাকাটি করে এরপরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে যেরকম আমি। আমার এরপরেও আরও যারা আছেন, আরও মুসল্লি আছেন যে আমার পরেও যাবেন, আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আমার জানা মতে 15-16 জন এখানে নিয়মিত জুমা পড়ে আমার পিছনে, এরকম 15-16 জন এবার হজে যাচ্ছে। মানে আমার সাথে যাচ্ছে, আমি তো আর লোক নেই না, আমি তো আর হজের ব্যবসা করি না, আমার সাথে যাচ্ছে না, বিভিন্ন যার সাথে পরিচিত তার সাথে যাচ্ছে। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আমার মুসল্লিদের ভিতরে। এত রওজা জিয়ারতকারী, এত বাইতুল্লাহ জিয়ারতকারী আল্লাহ কবুল করছেন। আল্লাহ আমাদেরকেও কবে নাম লেখাইবা ওই তালিকায়, এই অপেক্ষায় রইলাম এই বলে সবাই কান্নাকাটি করবেন, আল্লাহ কবুল করেন যেরকম আমিন।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বিশেষ করে মা বাবার খেদমতটা একটু সিরিয়াসলি করবেন। মাঝে মধ্যে মারে বলেই ফেলবেন, ও মা, মা গো, হুজুরি বারবার বলে মার দোয়া নিলে বলি মিস নাই, একটু দোয়া করতে পারো না আমি মদিনায় যাইতাম, একটু দোয়া করতে পারো না আমি মক্কা যাইতাম। হুজুরে তো সবসময় বলে মা বাবার দোয়া নাকি মিস হয় না, তো তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, একটু দোয়া করে আমার জন্য অগ্রিম একটু দোয়া করে যাইও, আল্লাহ যেন মৌতের আগে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মিস নাই, মিস নাই মা বাবার দোয়া। আপনি গরিব হলেও আল্লাহ আপনাকে মদিনায় পৌঁছাবে, আল্লাহ মক্কা দেখাবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাই মার খেদমত করতে গিয়া নবীর সহবতে যাইতে পারে নাই, এরপরে আল্লাহ নবী তার জন্য কি জামা মোবারক দিয়ে গেছেন, ওমর আমার জামাটা ওয়াইস করুনীর কাছে পৌঁছায় দিও। মার খেদমতের কারণে আইতে পারে নাই, যা পাইতো আমি তারে দিয়া গেলাম, তাই তারে দিয়া গেলাম। যেরকম মার খেদমত। হযরত ওয়াইস করুনী শুনলেন নবীজির দান শহীদ হয়ে গেছে দুইটা। ওয়াইস করুনী পাথর নিয়া 32টা দাঁত ভেঙে দিলেন আর বললেন, যে নবীজির গালে 2 দাঁত নাই আমার গালে একটাও থাকবে না। 32টা দাঁত সবকটি ভেঙে দিয়া এরপরে নবীর জন্য কান্দে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মদিনা যাওয়ার সবচেয়ে বড় উপকরণ হলো নিজে কান্নাকাটি তো করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা দেশে থাকে, বাবা দেশে থাকে, এই গরমের মধ্যে টিন সেট ঘর বাড়িতে ফোন দিবে, ও মা ফ্যানটা ঘুরে নি। বাবা ফ্যান তো ঘুরে রে, কারেন্ট তো থাকে না। ও কারেন্ট থাকে না, কি করতাম মা? বাবারে একটা সাঁস ব্যাটারি ওলা একটা ফ্যান যদি কিনে দিতে বাজান, কর্জ করলে কর্জ করবেন, দাঁড় করবেন, তবু একটা সাঁস লাইটওয়ালা ফ্যান মার জন্য পাঠিয়ে দেবেন। ও মা কারেন্ট থাকলে এটা সাঁস দিবা, এরপরে তোমার হিতানে বালিশের পাশে এটা দিয়ে রাখবা, এটা দেখবা ঘুরবে। বুড়া মানুষ কি যে দোয়াটা করবে, এই বাতাসের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা জান্নাতের বাতাস আপনার ঘরে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট খেদমতগুলো দিয়া মার অনেক দোয়া লওয়া যায়, অনেক দোয়া লওয়া যায়। এই জন্য মার খবর, মা এই গরমে কারেন্ট থাকেনি বাড়িতে, আমাকে ডাকা তো মোটামুটি থাকে। না রে বাবা, কারেন্ট কম থাকে। তো কেমনে ঘুমাই না, সারা রাত খালি হাত পাকাতে বাতাস করি। একটা সার্স ফ্যান যদি কিনে দিতে, এটা কোনো মায় বলবে, কোনো মায় ডরে বলবে না, নিজের থেকে বলবা, মা আমি আগামী তারিখতে বাড়িতে আইলে তোমার জন্য আমি সার্স ফ্যান নিয়ে আইতেছি, দেখবা কারেন্ট না থাকলেও তুমি বাতাস পাইবা। সুবহানাল্লাহ। এই খেদমতটুকু খুঁজে খুঁজে বুঝে বুঝে মায়ের করবেন, আর মা দোয়া করবে। বিশেষ করে বলে ফেলবে, ও মা তুমি দোয়া করো। আমাকে খতিব সাহেব কইছে মা বাবা দোয়া করলে বলে মিস হয় না। আমি একটা দোয়াই তোমার কাছে চাই, খোদাই যেন মক্কা মদিনা না দেখায় আমার মরণ না দেয়, না দেয়, না দেয়। মা কবু এটা কোনো ব্যাপার বেটা, দোয়া করলে কি পয়সা লাগে? যা, আমি ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে তোর জন্য এই দোয়াটা করবো। এইটা যদি মার মুখ দিয়ে চালু করে দিতে পারেন, আপনি যে মদিনা যাবেন কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কবুল করুক।